হ্যালো ওয়ান, ওয়েলকাম টু প্রশ্ন অনেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সাবধানে আছেন, বাড়ির বাইরে প্রয়োজন না হলে বেরোচ্ছেন না। এই কথাটা আমাকে বারবার বলতে হচ্ছে, আসলে বলতে আমরা সবাই বাধ্য হচ্ছি, বলা যেতে পারে এটা আমরা নিজেদের একবার করে রিমাইন্ডার দিতে হচ্ছে। আর বাই দ্য ওয়ে, মাস্ক, স্যানিটাইজার এই দুটো ভুলবেন না। হ্যাঁ, বারবার এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমরা এমন একটা সিচুয়েশনে রয়েছি, যে সিচুয়েশনটার নাম আমরা দিয়েছি নিউ নর্মাল। সাউন্ডস গুড। এই নিউ নর্মাল সিচুয়েশনে আমাদের কিন্তু নিজেদের নতুন করে দেখার চেষ্টা করতে হচ্ছে। সব সেক্টরে একটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পাবলিক রিলেশন। এই পাবলিক রিলেশন সেক্টরটাতেও কিন্তু বিরাট একটা পরিবর্তন এসেছে এবং সেই নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম বসু। ফোন, হ্যাঁ, ইট ইজ আওয়ার ওয়ার্ল্ড, ইট ইজ আওয়ার গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড। আপনি মানুষকে আপনার কথা বলবেনই, আপনি বলুন আমরা আপনার পাশে আছি। যখন সব নর্মাল হবে তখন আমরা আবার একটা নতুন ভাবে নিজেদের কমিউনিকেশন এস্টাবলিশ করব, যখন আমরা বেচবো আপনারা কিনবেন। এতদিন তো খালি প্রফিটই করেছি, আজকে সেই প্রফিটের কিছুটা অংশ মানুষকে দিয়ে দেব। এখন কর্পোরেটস আর ভেরি কনসার্ন যে আমরা যেন উৎকৃষ্ট মান, যে কথাটা বলি, তার চেয়ে একটু নিচে না। Just change the direction in which you are looking, your destination will also change. এই 8 মাস সময় পাচ্ছ তুমি, it's a lot of time. Prepare yourself, become good at what you are. যদি 3 ঘন্টা একটা বড় গাছ কাটতে হয়, 1.5 ঘন্টা সময় খরচা করো নিজের কুঠারটায় শান্তি। অরিন্দম পাবলিক রিলেশন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। অরিন্দম রাইটার। অরিন্দম একটা সময় দীর্ঘ সময় স্পোর্টস জার্নালিজম করেছেন এবং অরিন্দম আরো অনেক কিছু। কিন্তু অরিন্দম আমার খুব ভালো বন্ধু। কোনটা ঠিক বলো তো? লাস্টেরটা ঠিক, লাস্টেরটা ঠিক। এই জায়গাটাকেই প্রশ্নটা তুলবো, সেটা হলো পাবলিক রিলেশন মানে কিন্তু আসলে বন্ধুত্ব স্থাপন করা। তাই নিউ নর্মালে কি করে কাজটা করছো? সবকিছু তো নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে। দেখো, নিউ নর্মাল যেটা আমরা বলছি, এই নিউ নর্মাল কিন্তু একটা চিরাচরিত কথা। যখন ব্ল্যাক ডেথ প্রথমে এলো ইউরোপে, ব্ল্যাক ডেথের পরে ফিউডালিজম ইউরোপ থেকে চলে যায়। তার কারণ হচ্ছে এই যে ফিউডাল লর্ডসরা, তারা তাদের দূর দূর অব্দি জমিতে যেতে ভয় পাচ্ছিল, যে ওখানে গেলে যদি মরকে মারা যায়, এইখানে মরক লেগেছে। তার চেয়ে তারা কি করলো, তারা ফার্মার্সদের জমির পাট্টা দিয়ে বললো তোমরা আমাকে একটা খাজনা। তো ফ্রম জমির মালিক টু খাজনা আদায়কারী জমিদার, so they ceased to be feudal lords and they only became lords, right? Understand? So that became the new normal ওই সময়। ঠিক সেরকম ভাবে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, তখন রক্তক্ষয়ী যুদ্ধ, এবং উইনস্টন চার্চিল has called upon all the British young male to come and join the war, যুদ্ধে জয়েন। তখন গভর্নমেন্টের কাজ কে করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কে করবে? তখন মেয়েদের এনকারেজ করা হলো এসে গভর্নমেন্ট কাজ করবে। নিউ নর্মাল। For the first time, the women started contributing in the administration of a country. একটা নতুন প্রথা শুরু হলো। সুতরাং আমরা দেখেছি এরকম যখন ক্রাইসিস হয়, প্রত্যেকটা ক্রাইসিস একটা করে নিউ নর্মাল নিয়ে আসে এবং পৃথিবী সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকে ধারণ করে সিভিলাইজেশন, এবং ধারণ করে সেটাকে নিয়ে এগিয়ে যায়। এই বহমান যে সিভিলাইজেশন, এটা এটা এই চেঞ্জেস গুলো হতে থাকে। সুতরাং আজকে আমরা নিউ নর্মাল বলছি, 5 বছর পরে এটাই কোড হয়ে যাবে, তারপরে আবার একটা কিছু হবে, সেটা নিউ নর্মাল হবে। যেরকম আমরা যদি কুইকলি 2000s এ চলে আসি, সার্স আসার পরে ফার ইস্টে আমরা দেখলাম হঠাৎ করে there is a spike in online trading, online sales, home deliveries, cloud kitchens. People refused to step out of their house because they didn't know, because SARS was aerosol virus, so a lot of people were getting affected. So what it had done is, in a limited way, gave spike to online sales. এই যে প্রাচুর্য হলো অ্যামাজন এন্ড ফ্লিপকার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এই সময় থেকে কিন্তু এই 2000s এর পর থেকে, এবং কোভিড এটা সারা বিশ্বে ছড়িয়ে দিল। এখন আমরা এটাকে বলছি নিউ নর্মাল, when the digital is the virtual is the real.
when we are not going physically from one place to another, and we are from the insides of our houses we are seeing the world. এতদিন আমরা টেলিভিশন আবিষ্কার হওয়ার পর টেলিভিশন পিরিয়ড বক্স বলতাম, কারণ সারা বিশ্বকে দেখাতো এবং আমরা বাড়িতে বসে দেখছি। আমার ক্রসউইন্ডের একটা গান আছে, পৃথিবীটা নাকি ছোট হতে ছোট হতে হতে বোকা বাক্সতে বন্দি। হ্যাঁ। হ্যাঁ, তো এখন আর বোকা বাক্সতে আমরা বন্দি বলতে পারবো না। এখন এই বোকা বাক্স এবং এই বোকা বাক্সটাকে যদি একটা নতুন ভার্চুয়াল কথা বলি, এই ফোন, হ্যাঁ, ইট ইজ আওয়ার ওয়ার্ল্ড, ইট ইজ আওয়ার গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড। আমি তোমার খুব ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই প্রথম কোকা কোলা ইংলিশ প্রিমিয়ার লিগ স্পন্সর করল, এবং কোকা কোলার প্রচন্ড রকম একটা ইয়ে ছিল যে ফার্স্ট টাইম আমরা স্পন্সর করছি, উই উইল হ্যাভ আ গ্রেট এফেক্ট। ওদের অনেক রকম অ্যাক্টিভিটি প্ল্যান ছিল, কিন্তু কোভিড অ্যাটাক। প্রথম 4 মাস সিজনের খেলাই হলো না, এখন খেলা হচ্ছে ক্লোজ ডোরে। তার মানে তারা যে প্ল্যান করেছিল স্টেডিয়ামে কোকের ভ্যানস লাগাবে, কোক বিক্রি হবে, আমরা এত টাকা খরচা করছি ইনভেস্টমেন্টে, এত পার ম্যাচ 80,000 রুপিস, 80,000 পিপল যে কোনো ইপিএল এর স্টেডিয়ামে থাকে, আমরা 80,000 লোকের মধ্যে 40,000 লোক কোক কিনলেও প্রত্যেকটা ম্যাচে আমরা ম্যাচ ডেতে আমরা একটা ম্যাচ ডেতে 8টা করে ম্যাচ হয়, 8টা ম্যাচে 40,000 করে লোক যদি কোক কেনে, তাহলে 3,40,000 আমরা কোক বিক্রি করছি ইউনিট ফর দ্য নেক্সট 1 ইয়ার। এটা হচ্ছে তাদের সেলস প্রজেকশন। সেই সেলস প্রজেকশনের 15% হচ্ছে তাদের পাবলিসিটি অ্যান্ড অ্যাড। তো সেই সেলস প্রজেকশন খালি কোকের এই ইপিএল থেকে কি আয় হবে তার 15% যদি স্পেন্ড করে ওরা, দ্যাটস অলসো হিউজ অ্যামাউন্ট অফ মানি। এই টাকাটা ওরা ইনভেস্ট করে বসে রইল। এবারে কোভিড এর জন্য সব বন্ধ হয়ে গেল। So Coke has come up with a campaign, let's buy time campaign. কোক বলছে আমরা আপনাদের জন্য সময় কিনছি। কিভাবে সময় কিনছি, কেন কিনছি? ওরা বলছে আমরা খেলোয়াড়দের কাছ থেকে সময় কিনছি। কেন কিনছি সময়? যে সমস্ত 50 ঊর্ধ্ব ব্যক্তি, ব্রিটস, যারা বাড়িতে আটকে আছে, কেন ব্রিটেনে মরকটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে 50 ঊর্ধ্বদের উপর, এবং তাদের ফেটালিটি রেটও খুব হাই, তাদের ইনফেকশন রেটও খুব হাই। তাই যারা 50 ঊর্ধ্ব তারা কমপ্লিটলি আইসোলেটেড, বাড়িতে একা, এবং প্রচুর এরকম আছেন যারা পরিবারের থেকে আলাদা, মানে ছেলে মেয়ে যেটা হয় বিদেশে, আলাদা এস্টাবলিশমেন্ট করেছে, একা বাবা রয়েছে বা একা মা রয়েছে, তারা আইসোলেশন, ডিপ্রেশন, লোনলিনেসে ভুগছে। হোয়াট দ্য ক্যাম্পেইন ইজ, লেটস বাই টাইম। কিভাবে টাইম কিনলো? তারা প্লেয়ার্সদের বলছে তোমাদের উইকেন্ডের 10টা মিনিট সময় দাও। এই 10টা মিনিট আমরা 10টা বুড়ো বুড়িকে লাইভে নিয়ে আসবো তোমাদের সাথে, তুমি ওদের সাথে গল্প করবে, ওরা তোমার টিমের সাপোর্টার। মানে ধরো একটা আমাদের বাবা কাকারা যারা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের সাপোর্টার, তাদের সাথে মোহনবাগানের ক্যাপ্টেন 10 মিনিট গল্প করছে, এই আগামী সিজনটা এরকম খেলবো, আমাদের এই প্লেয়ার আনার চেষ্টা করছি, তারা কি হবে? দে গেট ইনভলভ, এক্স্যাক্টলি, এন্ড দে ফিল গুড অটোমেটিক্যালি, দে ফিল গুড। হ্যাঁ, this campaign is such a big hit. This is what public relations does. এই নিউ নরমালে পাবলিক রিলেশনস এই ধরনের কাজই করছে। such a beautiful, like এই গল্পটা শুনেই না অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করে দিল। I don't know whether it is like your charisma storytelling or what, but I believe that this campaign is a huge success. মানে হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে অতএব মানে এই কথা সূত্র ধরে যেটা বলছি যে কমিউনিকেশনে এখন যারা আমরা যারা কমিউনিকেশনে আছি, আমরা আমাদের ক্লায়েন্টদের সামনে বলছি বেচবেন না। আপনি যদি আজকে বেচেন তাহলে ভবিষ্যতে আপনার থেকে কেউ কিনবে না। আপনি আজকে মানুষকে বলুন সেফ থাকতে, আপনি আজকে মানুষকে বলুন ঘরে থাকতে, মানুষকে বলুন সঞ্চয় করতে, আপনি মানুষকে আপনার কথা বলবেনই না। আপনি বলুন আমরা আপনার পাশে আছি, যখন সব নর্মাল হবে তখন আমরা আবার একটা নতুন ভাবে নিজেদের
কমিউনিকেশন এস্টাবলিশ করব, যখন আমরা বেচবো আপনারা কিনবেন। কিন্তু আজকের দিনে আপনাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের যদি কোনো দরকার হয় আমাদের বলুন, আমরা আপনার পাশে আছি। মাস্ক ইনভেস্ট করুন, স্যানিটাইজার ইনভেস্ট করুন, স্টে সেফ এট হোম, ডোন্ট গো অ্যান্ড সেল ইয়োরসেলফ। So it's all about এই concern যে for the people. একটা, কেননা একটা একটা জিনিস, আচ্ছা আমরা কেন বলি বলতো টাটার প্রোডাক্ট মানে ভালো হবে, Because কেন we বলি? feel এই Tata is বিশ্বাসটা আছে concerned. তো, Exactly. Tata, we feel that বিশ্বাসটা they are আছে তো। concerned. Huh? এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে টাটা যেখানে যেখানে ফ্যাক্টরি করেছে সেখানে টাটা স্কুল করেছে, সেখানে টাটা রাস্তা বানিয়েছে, সেখানে টাটা একটা শহর বানিয়েছে, সেখানে টাটা একটা ফুটবল একাডেমি বানিয়েছে, সেখানে একটা স্পোর্টস এক্সেলেন্স কিছু করেছে, সেখানে একটা হসপিটাল বানিয়ে দিয়েছে। সুতরাং টাটা ইজ আ লিভিং এন্টিটি। আমরা ওটাকে একটা কর্পোরেট বা একটা লোগো হিসাবে দেখি। আমরা যখন টাটা বলি, আমরা বলি একটা কর্পোরেট সিটিজেন যে শহরের জন্য কন্ট্রিবিউট করছে। Right. Right. এখন ব্র্যান্ডস গুলো দে আর ইন আ র্যাট রেস টু বিকাম কর্পোরেট সিটিজেন্স, যেখানে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা একটা কোম্পানির আছে। এতদিন তো খালি প্রফিটই করেছি, আজকে সেই প্রফিটের কিছুটা অংশ মানুষকে দিয়ে দেয়। আমি মানে এটা আমরা বুঝতেই পারবো, আমি নাম নেব না, একটি প্রাইভেট ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি আজকে দিনে দাঁড়িয়ে যেখানে ইলেকট্রিসিটির বিল নিয়ে এত কথা হচ্ছে, সেইখানে যদি তারা প্রথম দিনই বলে দিত আমরা আপনাদের অসুবিধা বুঝতে পারছি, আমরা আপনাদের অসুবিধার সাথে একাত্ম, আপনাদের এই 3 মাসের বিলটা এখন পে করতে হবে, আপনারা নতুন মাসের বিল পে করুন, নর্মাল হোক, এই বিলটা ধরার, তখন আমরা ভেবে দেখবো এই বিলটা নিয়ে কি হবে। এটা যদি তারা প্রথম দিন বলে দিত, এটা নিয়ে যদি আন্দোলন না হতো, তাহলে এতটা নেগেটিভ পাবলিসিটি হতো। এই যে নেগেটিভ পাবলিসিটিটা মার্কেট থেকে ওরা গ্যাদার করলো, এই গ্যাদারিং এর দরকারই ছিল। Especially after Amphan, the way Bengal got affected, এইটুকু এফেকশন সবাই এক্সপেক্ট করেছিল। একদম। আরেকটা জিনিস কি, আমি একটা জিনিস সবসময় বলি, যে যদি একটা লাইন অফ কমিউনিকেশন খোলা থাকে তাহলে কিছু ভুল যেতে পারে। এই লাইন অফ কমিউনিকেশনটা ফিজিক্যাল হতে পারে, ডিজিটালও হতে পারে। লাইন অফ মানে কমিউনিকেশন শুড বি ওপেন। আমার হঠাৎ মানে এই যখন তুমি টাটার কথা বললে তখন আমার মনে পড়ে গেল, যখন পিআর ক্লাস করতাম তখন এক্স্যাক্টলি ওই ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের জায়গায় বোঝাতে গিয়ে বারবার কিন্তু কেয়ার এন্ড কনসার্নের কথাটাই আসতো। মাঝখানে কেন যে আমরা ভুলে গিয়েছিলাম, আমরা বোধহয় মানে ভোগবাদের দুনিয়ায় কোথাও একটা ভুলতে 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 সবাই ভুলে গিয়েছিল। কিন্তু কোভিডের কারণে আমাদের আবার নতুন করে বোধহয় টেক্সট বুকে ফিরে যেতে হচ্ছে, আমার সামহাও মনে হলো। একদমই তাই, একদমই তাই। মানে আমি আমি বলছি এই যে ট্রেডিশনাল আর পিআর এবং এই আজকের দিনে নিউ নর্মালের নর্মাল, এই যে পিআর এর যে ডিফারেন্সটা হয়ে গেছে, এই ডিফারেন্সটা, এই পার্থক্যটা যদি আমি যদি মনে করি পার্থক্য হয়েছে তাহলে পার্থক্য, আর যদি মনে করি যে না পার্থক্য হয়নি, আমি একই রকম কাজ করছি একটা নতুন ফরম্যাটে করছি, তাহলে কিন্তু কোনো চাপ নেই। আসলে অরিন্দম, সরি একটু থামাচ্ছি, আমার একটা জিনিস সবসময় মনে হচ্ছে যে প্রতি সময়ে আমরা তো প্যাটার্ন বদলেছি, প্রতি বছরে একটু একটু করে বদলেছি, কখনো কখনো বদলটা হঠাৎ করে চোখে পড়েছে বা হয়তো চোখে পড়েনি, ধীরে ধীরে হয়েছে, কিন্তু বদল তো হচ্ছে, সেটা সমস্ত ক্ষেত্রে বদল হচ্ছে। এবং অ্যাডভার্টাইজমেন্ট পিআর এ বদল হবে এবং হয়েছে, সেটা তো খুব স্বাভাবিক। আমরা কখন দেখি 10 বছর পর ফিরে দেখছি 10 বছর আগে ইট ইউজ টু বি লাইক দ্যাট। সো when there is a চেঞ্জ তো হবেই। দিস ইজ সামথিং again normal. The change is normal, right? So তুমি কিছু বলছিলে। হ্যাঁ, তো এইবারে আমরা মানে এটা আমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা এখন যখন অ্যাজ কমিউনিকেটরস আমরা যখন ব্র্যান্ড কমিউনিকেশন করি, আমাদের এখন রোজ প্রত্যেক দিন ওয়েবিনার্স হয়, ক্লায়েন্টের সাথে ওয়েবিনার্স হলো, মিডিয়ার সাথে হয়তো কথা বলছি। আমরা একটা জিনিস শিখেছি যে এই সময় কোম্পানিগুলো বুঝতে পারছে তাদের অনেকগুলো জায়গায় না ব্যাকলগ ছিল, তাদের ওয়েবসাইটটা ভালো ছিল না, তাদের অনলাইন প্রেজেন্সটা ভালো ছিল না, তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্রং ছিল না, কারণ দরকার পড়েনি।
আমরা এই 3 মাস 4 মাসে ওই জায়গাগুলোতে কিন্তু স্ট্রং হয়ে গেছে। অনেক কোম্পানি আছে যাদের সাপ্লাই চেইন ঠিক ছিল না। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা হচ্ছে হিউজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই যে হঠাৎ করে সব ট্রাক বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, কিছু কিছু কোম্পানি তো আছে যারা এফেক্টেড হবে, যারা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, যারা রিটেল সেক্টর, তাদের। কিন্তু দেয়ার আর কোম্পানিজ হু ক্যান হ্যাভ দেয়ার সাপ্লাই চেইন readily available even during lockdown, কিন্তু তারা সেই এন্ডটাকে ঠিক করে তৈরি করেন। এই সময়টা, লকডাউনের সময়টা has given them a chance, has given us a chance to help them build on their social media presence, to help them build on their social media reputation, to improve their websites and make it more Google savvy, যাতে গুগলে সার্চ করলে আগে এবারে ওয়েবসাইটটা আসে। আমি খুব একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। মার্গো সাবান জানি তো? হ্যাঁ, আমরা মার্গো সাবান জানি। হ্যাঁ, আচ্ছা, এইবারে জানি। আমরা উজালা জানি। হ্যাঁ, হ্যাঁ, এইবারে উজালা, মার্গো, এরা কোন কোম্পানির আমরা জানি? রাইট, আমরা নামটা জানি, এই নামটা লকডাউনে, হ্যাঁ, এই লকডাউনে কোম্পানিগুলো নিজেদের নাম এস্টাবলিশ করেছে। এখন দেখবে জ্যোতি ল্যাবরেটরিজ এখন নতুন অ্যাড তৈরি করছে, যেখানে জ্যোতি ল্যাবরেটরিজ বলছে আমরা উজালা তৈরি করেছি, আমরা মার্গো তৈরি করেছি, আমরা ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা এইসব জিনিস নিয়ে এসেছি। কেননা এখন ব্র্যান্ড রিকল তৈরি করার সময়। আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। রিসেন্টলি তোমরা দেখে থাকবে তুমি, এয়ারটেলের একটা ক্যাম্পেইন হয়েছে, একটা শহরের উপরে দেখাচ্ছে মুম্বাই 5 লক্ষ, কলকাতা 3 লক্ষ। এটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এয়ারটেল সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল আমফান এবং বম্বে সাইক্লোনের পরে। সুতরাং এয়ারটেলের এয়ারটেলে লোকেরা ফোন করছে এবং কমপ্লেন করেই যাচ্ছে, কোনো রিডিমও হচ্ছে না। তাই তারা একটা ক্যাম্পেইন নিয়ে এলো, যেখানে তারা বললো আজকে আমাদের কাস্টমার সার্ভিসে 5 লক্ষ আনআনসার্ড কোয়েশ্চেন আছে, কলকাতায় 3 লক্ষ আনআনসার্ড কোয়েশ্চেন আছে, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে, একটু সময় দিন, একদিন আমরা এটাকে শূন্য এনে দেবো। স্বীকার করলো আমরা পারছি না, কিন্তু কি স্টাইলের সাথে, কি হিউমিলিটির সাথে, কি সুন্দর একটা কমিউনিকেশনের মধ্যে দিয়ে তারা স্বীকার করলো যে আমাদের একটু সময় লাগবে। 2 হাত জোরে আমরা বলছি, আপনাদের কমপ্লেন্টস আমরা রিসিভ করেছি, 3.5 লক্ষ কমপ্লেন্টস আছে আমাদের ইনবক্সে, এবং খুব শিগগিরই সেই কমপ্লেন্টটা এসে দাঁড়াবে জিরো। আমাদের বিউটিফুল ক্যাম্পেইন, রাইট? আমি যদি সব পারতাম আমি তো ভগবান হয়ে যেতাম। এই সময় যেখানে কোভিড, যেখানে আমাকে 1/3 লোক নিয়ে কাজ করতে হচ্ছে, যেখানে আগে আমি দিনে 5টা টাওয়ার সারাতাম, এখন আমি দিনে একটা টাওয়ার সারাতে পারছি, আমার সময় লাগছে। আপনারা আমাদের সাথে থাকুন, বিশ্বাস করুন, আমরা আবার সেই পুরনো সার্ভিস আপনাদের দেব। This is how campaigns are also changing. This is how communication is changing in the new normal. এবং কমিউনিকেশনটা এসে একটা জায়গায় দাঁড়াচ্ছে যেখানে ডিজিটাল মিনসকে আমরা অ্যাকসেপ্ট করছি অ্যাজ দ্য মিনস অফ ফিউচার। কারণ আমরা এটা বুঝতে শিখছি যে আগামী 5 থেকে 10 বছর মানুষ কিন্তু ডিজিটালি কথা বলবে। সেটা তো অলরেডি শুরু হয়ে গিয়েছিল, এবার আরো বেশি হবে। কোভিড এটাকে স্পিড আপ করে দিল। হ্যাঁ, যে সময়টুকু লাগতো। এখন যদি আমি তোমায় বলি এখন কলকাতার সব রেস্টুরেন্ট খুলে দিল, আমি কটা রেস্টুরেন্টে গিয়ে খাবো না। দুটো কারণে খাবো না। আই এম আ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, আমরা একটা এসএমই। আমার আজকে আমার ক্লায়েন্টসরা, আমার প্রচুর ক্লায়েন্টস চলে গেছে, আবার কিছু ক্লায়েন্টস এসছে। দেয়ার হ্যাভ বিন রিটেনারশিপে আই হ্যাভ টু টেক কাটস ন্যাচারালি, তাদের এত লস হচ্ছে। এখন যদি আমি তাদের সাথে না দাঁড়াই তাহলে অ্যাজ অ্যান এজেন্সি আই এম ব্যাড। তো এত কিছু যখন হয়েছে তখন আমিও তো কোথাও কাটবো। আমি এখন হোটেলের খাবার খাবো না, হোটেলে গিয়ে একটা ফুল কোর্স ডিনার করবো না, কিন্তু হয়তো কোনোদিন ইচ্ছে হলে আমি একটা টাম্বলার অফ চাউমিন আনিয়ে নেব।
সুতরাং একটা হোটেল এখন একটা 50 সিটের ডাইনার মেনটেন করাচ্ছে, তার ক্লাউড কিচেন করে তার 10টা অন বাইক সেলসম্যান মেনটেন করাটা ইজ মাচ বেটার ফর দেম। এবং যদি তারা সেটার অ্যাডভার্টাইজ করে যে আমরা স্যানিটাইজড খাবার আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি অ্যাট ইউর ডোর স্টেপ উইথ আ নো টাচ পলিসি, that is the kind of communication that we want to take out to the people. আমরা যে যে সাইটগুলোর উপর ভরসা করে কেনাকাটা করছি তারা এই পলিসিটা স্ট্রিক্টলি মেনটেন করছে বলেই আমরা কিনছি। ট্রাস্টের জায়গাটা এই মুহূর্তে ট্রাস্টটাই সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ আমরা আর কিছু চাই না, আমরা চাই যে আমরা যেন ভরসা করতে পারি কারোর উপরে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পলিসি, এভরিওয়ান ইজ চেঞ্জিং দ্য পলিসি। এখানে ওকে একটা জিনিস বলো, অনেকে বলছেন যে এইটা করে আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, ফলত কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে, ফলত জিনিসটা যেরকম স্ট্যান্ডার্ডের হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। ইজ ইট সো? না, আই ডোন্ট থিংক সো। কেননা তুমি আজকের বাজারে যদি তুমি কোয়ালিটি কম্প্রোমাইজ করো, তুমি যদি খারাপ প্রোডাক্ট বা খারাপ মাল বা খারাপ জিনিস তুমি যদি মার্কেটে আনো, তাহলে ইউ আর গন ফর এভার, আর ফিরে আসতে পারবে না। তাহলে কিন্তু আরেকজন কেউ তোমার জায়গাটা নিয়ে নেবে, ইমিডিয়েটলি রিপ্লেস করবে। কেননা এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ কিন্তু এখন এতটা সচেতন, মানুষ এখন কিন্তু খালি একটা জিনিসের কথাই ভাবছে, কি বলতো, সুস্থভাবে বেঁচে থাকতে চায়। যারা মাস্ক পরছে তারাও ভাবছে, যারা মাস্ক পরছে না তারাও ভাবছে সুস্থভাবে বেঁচে থাকতে চায়, কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে, কেননা তারা মাস্ক পরছে না এবং তাদের অসুস্থ আজ না হোক কাল হতে হবে, এবং তাদের জন্য আর এবং unless and until they have grown an immunity to it or they are asymptomatic। তো এই একটা ব্যাপার কিন্তু রয়েছে যে এখন কর্পোরেটস আর ভেরি কনসার্ন যে আমরা যেন উৎকৃষ্ট মান, যে কথাটা বলি, তার চেয়ে একটু নিচে না। আগেকার দিনে মানে আমরা অনেক সময় বলতাম, মানে এখন তুমি যদি দেখো সব গুঁড়ো মশলা কোম্পানি, সমস্ত গুঁড়ো মশলা কোম্পানি ইমিউনো বুস্টার্স নিয়ে আসছে। কুকমি একটা নিয়ে এসছে 5 রকমের মশলা দিয়ে ইমিউনো বুস্টার, গরম জলে দিয়ে খান, কারা অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো ওই কারা নিয়ে এসছে যে আপনি কারা খান, আমরা কারা বানিয়ে আপনাকে দিয়ে দিলাম। ডাটা গুঁড়ো মশলা বলছে হলুদ দুধ খান, আমি আসল হলুদ, কাঁচি হলুদ দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এরা এখন কিন্তু দেখো, এরা কিন্তু তোমায় বলছে না যে তুমি সরষে পোস্তর মশলা দিয়ে ইলিশ মাছ খাও। এরা মশলাটা বেচছে, কিন্তু তোমার ইমিউনিটির জন্য বেচছে, ইমিউনিটিটাকে সামনে রেখে বেচছে। আজকে একটি চটির কোম্পানি বলেছে যে আপনারা তো বাইরে থেকে এসে আসলে পায়ে করে করোনা নিয়ে ঢুকতে পারেন, তাই জন্য আমরা ওয়াশেবল চটি বার করেছি, ঘন্টায় ঘন্টায় আপনার চটিও ধুয়ে ফেলে। এই কমিউনিকেশনটা খুব বোকা বোকা, কিন্তু মানে what is happening is a lot of people will buy it, কেননা প্রচুর লোক আছে যারা যারা মানে বারান্দায় গেলেও ঘরে এসে চটি ধুচ্ছে, এর সংখ্যাটাও কিন্তু কম নয়। না না, এটা খুব স্বাভাবিক, আর সাথে সাথে এটা কিন্তু খুব প্র্যাকটিক্যালও, যে আমরা জুতোটা একদম বাইরে রাখছি, আমরা জুতো তো বাড়ির যে জুতোটা পরে বাইরে যাচ্ছি সেই জুতোটা তো ঢোকাচ্ছি, যেমন বর্ষাকালে স্বভাবত জুতো আমাদের নোংরা হয়ে যাচ্ছে বেশি। এই যে ক্যাম্পেইনটা, অবভিয়াসলি যাদের জুতো বারবার ভিজে যাচ্ছে তারা ভাববেন যে না না, তাহলে এই জুতোটাই আমি কিনে ফেলি, বা এই জুতোটাই আমি কিনে থাকি, আমি শুধু অন্য ভাবে ক্যাম্পেইনটা শুনে কিনলাম। এই যে অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর তো কিছু না, আমার প্রোডাক্টটা বদলাচ্ছে না, সার্ভিসটাও বদলাচ্ছে না, জাস্ট দ্য অ্যাপ্রোচ ইজ চেঞ্জিং। এবং এই অ্যাপ্রোচ চেঞ্জটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ। কেননা তুমি একটা জিনিস, আমি একটা আমি হয়তো হিন্দিটা ভুল বলবো, বাট এট দ্য রিস্ক অফ সেইং রং হিন্দি, আই উইল স্টিল ট্রাই এন্ড সে ইট, যে कश्तियां बदलने का जरूरत नहीं है, निगाहें बदल लीजिए तो दिशाएं बदल जाएंगी। You don't have to get into a new boat, right? Just change the direction in which you are looking, your destination will also change. How beautifully said, right? তুমি যে নৌকোটা আছো ওই নৌকোটাতেই থাকো,
তোমার ওই নৌকোটা বদলাবার কোনো দরকার নেই। তুমি কুকমি, তুমি গুঁড়ো মশলা, তুমি ডাটা, তুমি গুঁড়ো মশলা, তুমি এক্স কোম্পানি গুঁড়ো মশলা, তুমি ওয়াই কোম্পানি গুঁড়ো মশলা, তুমি গুঁড়ো মশলাই বেচো, হুম, খালি দৃষ্টি ভঙ্গিটা পাল্টে দেখবে তোমার বেচার যে আহ, জায়গাটা, সেই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে। দ্য পলিসিজ উইল চেঞ্জ। তুমি আমায় একটা জিনিস বলো, যারা পিআর প্রফেশন একদম নতুন বা যারা অ্যাসপায়ারিং, তারা অনেকেই হয়তো খুব চিন্তায় আছেন যে যেহেতু সব বদলে গেল, আমাদের জীবনটাও কি বদলে যাবে, তাদের জন্য তুমি তুমি কিছু গাইডেন্স দাও। দেখো, এটা সাময়িক। আগামী 6 মাস 8 মাস হয়তো কোনো রিক্রুটমেন্ট হবে না, হুম সত্যি, হুম 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 বাট ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই সময় যারা অ্যাসপায়ারিং পিআর, হুম যারা যারা অ্যাসপায়ার করছে যে আমরা পিআর প্রফেশনে আসতে চাই, তারা 3-4টে জিনিস ডেভেলপ করতে পারে। এক হচ্ছে হাউ টু ওয়ার্ক এফিশিয়েন্টলি অন আ ডিজিটাল প্ল্যাটফর্ম। হুম ডিজিটাল প্ল্যাটফর্মে কি করে এফিশিয়েন্টলি কাজ করা যায়, হুম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি করে আমি একটা ভালো কি করে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারি, আমি একটা ভালো ইনস্টাগ্রাম স্টোরি কি করে দিতে পারি, আমি একটা ভালো ফেসবুক কভার কি করে তৈরি করতে পারি। আমার ডিজিটালি যদি আমার কোনো ক্যাম্পেইন তৈরি রান করতে হয়, তাহলে হাউ এফিশিয়েন্ট আই অ্যাম অন ইট। হুম যারা লিখতে পারে ভালো, we can start writing blogs, practice start writing blogs, কেননা ব্লগ ইজ দ্য ইন থিং। এবং এবং ইউ ক্যান ডু আ লট অফ ঘোস্ট রাইটিং ফর আ লট অফ পিপল, কেননা প্রচুর কোম্পানিজ আছে যারা ঘোস্ট রাইটিং করে, তাদের বসেসদের জন্য অন্যরা লিখে দেয়। এটা হয়েছে, এটা হয়, ঠিক আছে। ঘোস্ট স্পিচেস লেখা হয়, হুম সিআইআই ফিআই থেকে লেকচার দেবে, পিআর কোম্পানিজ রাইট দ্য স্পিচেস ফর দেম and they get paid for it, and that is exactly what their job is. যে একটা বিজনেস চালাচ্ছে, তার রিসার্চ করে একটা স্পিচ লেখা তার পক্ষে সম্ভব নয়। সে চাইলে পারবে, কিন্তু সে তো বিজনেসটা চালাচ্ছে এবং সে তো রেখেছে আমাকে অ্যাজ আ কমিউনিকেটর, যাতে আমি তার কমিউনিকেশনটা তৈরি করে দিই। তো রাইট এটাই আমার কাজ। তো so there is nothing wrong in them doing it. That is হুম wrong is if you are unprepared and you are trying to look for a job. তুমি আনপ্রিপেয়ার্ড হয়ে চাকরি খুঁজছো, তুমি ভাবছো আমার চাকরি হবে না হবে না, তুমি নিজেকে প্রিপেয়ার করো। এই 8 মাস সময় পাচ্ছ তুমি, ইটস আ লট অফ টাইম। প্রিপেয়ার ইয়োরসেলফ, বিকাম গুড অ্যাট হোয়াট ইউ আর। আমি 3টে জিনিস বিশ্বাস করি। দুটো ল্যাঙ্গুয়েজে ভালো কমিউনিকেট করতে জানতে হবে। You need to talk well, হুম and you need to convince people, হুম and you need to have that gift of the gab. সেই সেই তোমার কথার মধ্যে সেই বিশ্বস্ততা এবং সেই অ্যাকসেপ্টেন্সটা থাকতে হবে, যেটার থেকে লোকেরা তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে অ্যাকসেপ্ট করে। এক, দুই, তোমার তোমার লেখার শক্তি বাড়াতে হবে একটা কমিউনিকেটরের জন্য। সেটা যে ভাষাতেই হোক, তুমি বাংলাতে লিখতে পারলে বাংলায়, হিন্দিতে লিখতে পারলে হিন্দিতে, ইংলিশে লিখতে পারলে ইংলিশে, তামিলে লিখতে পারলে তামিলে। ইন্ডিয়াতে আপাতত হয়তো চাইনিজ চলবে না, কিন্তু বাকি যে কোনো ভাষায় তুমি যদি লিখতে পারো, সেই ভাষাটাতে ইউ বিকাম স্ট্রং, বিকাম সো স্ট্রং দ্যাট ইয়োর, মানে তোমার লেখা লোকেরা প্রশংসা করবে, কি লিখে ছেলেটা, কি লিখে মেয়েটা। এই যে লেখার এই ক্ষমতা, এটা থাকলে পিআর কোম্পানিজ এমনি ডিফারেন্ট। কারণ তাদের দিনে 4টে করে প্রেস রিলিজ লিখতে হয়, তাদের কোম্পানিজদের জন্য ব্লগস লিখতে হয়, তাদের জন্য প্রেস নোটস লিখতে হয়, এবং সেটা খুব ফাস্ট কোম্পানি চাইবে। কোম্পানি তোমাকে একটা প্রেস নোট দিয়ে বলবে, পয়েন্টস দিয়ে বলবে, গুরু আমাকে 8 ঘন্টার মধ্যে কিন্তু প্রেস রিলিজটা আমার চাই রেডি, আর 1 ঘন্টার মধ্যে মিডিয়ার কাছে পৌঁছে যেতে হবে। সো ইউ নিড টু বি রিয়েলি ফাস্ট। রিয়েলি ফাস্ট। সিমিলারলি তাদের ডিজিটাল এবং তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের স্কিলসটা বাড়াতে হবে। যদি এই স্কিলসটা তারা এই 8 মাসে বাড়িয়ে নেয়, যখন রিক্রুটমেন্ট চালু হবে, দে উইল বি ফ্রন্ট লাইনার্স। তখন তাদের তাদের অ্যাকসেপ্টেন্স ইন দ্য মার্কেট উইল বি আ লট মোর দেন যারা হাত গুটিয়ে বসেছিল এবং ভেবেছিল কবে রিক্রুটমেন্ট শুরু হবে, আমি জয়েন করব। তাদের চেয়ে যারা এই খাটনিটা এখন করলো, তাদের জন্য হবে। দিস ইজ ফর এভরিওয়ান, প্লিজ। একটা চাইনিজ প্রভাব আছে আমাদের সাথে, চায়না যাই থাকুক না কেন, কিছু প্রভাব আমরা ফেলে দিতে পারবো। একটা চাইনিজ প্রভাব আছে, কারণ কনফুসিয়ান্স দে আর ভেরি ওয়াইজ পিপল। তো তাদের একটা প্রভাব আছে যে ইফ ইউ নিড টু কাট আ জায়ান্ট ট্রি ইন 3 hours, spend half the time in sharpening your axe. রাইট। যদি 3 ঘন্টা একটা বড় গাছ কাটতে হয়, 1.5 ঘন্টা সময় খরচা করো নিজের কুঠারটায় শান্তি। শান্তি বলছে।
যদি তোমার কুঠারে শান দেওয়া থাকে তাহলে 1.5 ঘন্টা একটা গাছ কেটে ফেলবে, যদি কুঠারে শান না থাকে 3 ঘন্টা কেন, 3 দিনও 10 ঘন্টা তো হবে, 3 দিনও হবে, রাইট, একেবারেই তাই। সুতরাং এই এখন সময় হচ্ছে তোমাদের কুঠারটা ধার দেওয়া। Now is the time to prepare yourself, কারণ এই সময়টা আমরা আর কোনোদিন হয়তো পাবো না, হয়তো কেন কোনোদিন Absolutely. পাবো না, এই সময়টা আমাদের দেওয়া হয়েছে, to prepare এবং yourself. এবং এবং ক্যান ইউ ইমাজিন, মানে কেউ যদি বলে যে 2020 I suffered because of this, people will look at you with sympathy. লোকেরা তাকে বলবে না যে so you have got a 10 মাস 12 মাস সময় পেলে তুমি নিজেকে, এইটা তোমার জীবনে প্লাস, এটা প্লাস, কারণ এই সময়টা কিছুই হচ্ছে না, মানে তুমি যদি 5 বছর একটা প্রিপারেশনের জন্য পাও, তার মানে তুমি 5 বছর 10 মাস বোনাস পেয়েছো, মানে এটা যেন একটা ফিক্সড ডিপোজিট করে 10 মাস তুমি বোনাস পেয়েছো। তুমি যে জায়গাটা পয়েন্ট আউট করলে সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা খুব ক্রাইসিসে আছি, ফ্যাক্ট আমরা ক্রাইসিসে আছি, কারণ আমরা সব থেকে বড় যে জায়গাটা আমাদের জীবনের, যে সব থেকে বড় জায়গা, সেটা হলো আমরা সুস্থ থাকবো কিনা সেটা নিয়ে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক থাকছে, কারণ এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে। তার উপরে ইকোনমিক ক্রাইসিসটা আমাদেরকে আরো বেশি বিপদে ফেলেছে। কিন্তু এই ইকোনমি জায়গাটাতে বলি, যে তুমি এক্ষুনি জাস্ট পয়েন্ট আউট করলে, সেটা হলো টাইম ইজ মানি। বারবার বলি তো, নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড টাইম ইজ মানি, এই কথাটা বহুবার বলেছি। আমরা রচনা লিখতে শুরু করেছিলাম যখন, তখন লিখতাম এটা, এখনো আমরা এই কথাটা বলি, বাট নাও উই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড টাইম ইজ মানি, উই হ্যাভ গট দিস টাইম, সো লেটস রিয়েলি ইউটিলাইজ ইট। আজকে তোমার সাথে কনভারসেশনের পর আমার মনে হচ্ছিল আবার বোধহয় ক্লাসরুমে ফিরে গেছি, এবং আমার খুব ইন্টারেস্টিং লাগছিল গল্পগুলো শুনতে। আই এম ভেরি শিওর যে তোমার স্টুডেন্টরা যারা অনলাইনে ক্লাস করছে তারাও এরকম তোমার 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 ক্লাস করে এরকমই আনন্দ পায়। আমার জাস্ট একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো যে আমাদের এবার ওই বেসিকেই থাকতে হবে, কেয়ার, কনসার্ন এবং কম্প্যাশন। এই 3টি সি যদি আমরা মনে রাখি, তাহলে একদম তাহলেই হবে, বাস দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। একটা কোম্পানির কোনো ক্রাইসিস হলো সেটা ম্যানেজ করা, একটা হসপিটালে ক্রাইসিস হলো সেটা ম্যানেজ করা, একটা ইন্ডাস্ট্রি ক্রাইসিস হলো সেটা ম্যানেজ করা, কিন্তু এই কোভিড সিচুয়েশনে এখন কিন্তু একটা কোম্পানির জন্য 24/7 ক্রাইসিস ম্যানেজ, কেননা এখন হচ্ছে টিকে থাকার লড়াই। ইট ইজ ক্রাইসিস নাও অ্যান্ড এভরি মোমেন্ট। তুমি ভাবো একটা কোম্পানি যেটা লাক্সারি গাড়ি বিক্রি করে ইন্ডিয়াতে, তাদের তো লাস্ট 3 মাসে কোনো সেল নেই, এবং আগামী তাদেরকে 3 তুমি মাসও তোমাকে তোমার ডিসকাশনস এর মধ্যে গত 3 মাসে কতবার তুমি মার্সিডিজ আর বিএমডব্লিউ বলেছো বলো তো? নট পসিবল। বলো। সিমিলারলি তুমি কতবার বলেছো পিসি চন্দ্র জুয়েলার্স, এবং কতবার বলেছো তুমি তানিস্ক, কতবার বলেছো বলো? তো এখন তো এটা তাদের জন্য ক্রাইসিস। তুমি কতবার ভেবেছো রিলায়েন্স ট্রেন্ডসে গিয়ে একটা নতুন জামা কিনবে, বা এফবিবি তে গিয়ে একটা নতুন জামা কিনবে, বা প্যান্টালুন্সে গিয়ে একটা নতুন জামা কিনবে? ভাবনি তো। তার কারণ হচ্ছে এখন এগুলো আমাদের কাছে টার্সিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, এটা একটা টার্সিয়ারি এবং তারও নিচে। এই কোম্পানিগুলোর এখন টিকে থাকার লড়াই। আমি তোমাকে আমি কোন ক্লায়েন্ট আমি বলবো না, আমার একটি রিটেল ক্লায়েন্ট আছে, তাদের কলকাতাতে প্রায় 20-22টি স্টোর আছে, বড়, ইটস আ ভেরি বিগ রিটেল। লকডাউনের জন্য তো বন্ধই ছিল, এখন লকডাউনের পরে যখন খুলেওছে, সারাদিনে হয়তো 2টো কাস্টমার, 2টো কাস্টমার, মানে এস্টাবলিশমেন্ট চালানো, খুলে রাখা। এক্স্যাক্টলি এবং 2টো কাস্টমার হচ্ছে, তার মধ্যে একজন এসে হয়তো জিজ্ঞেস করছে ডিজাইনার মাস্ক আছে। So you see the entire focus has changed. Priorities চেঞ্জ হয়ে গেছে আমাদের, একদম চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন অ্যাজ আ পিআর কমিউনিকেটর আমরা প্রত্যেকটা মুহূর্ত ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের কোম্পানিগুলোর জন্য। আমাদের কোম্পানিগুলো টিকে থাকার লড়াই, কি নতুন কমিউনিকেশন তৈরি করবে, কিভাবে টিকে থাকবে, এই যে তুমি বললে না the 3 C's, the 3 C's, how will we build this 3 C's into a campaign to handle the 5th C? মানে 3টে C তোমার, campaign is the 4th C,
and crisis is the fifth C. টিপসি। ঠিক আছে, সুতরাং এইটা it's a big challenge for us as communicators. And again ওইখানে আর একটা সি আসছে, যেটাই সবটা বাঁচাবে, সেটা হলো কমিউনিকেশন। Hopefully. Hopefully. Because again তুমি যে জায়গাটা ফিরে যাবো যেখান থেকে তুমি শুরু করেছিলে, সেটা হলো কমিউনিকেট করছি কিনা, আমি আমার কষ্টের জায়গাটাও কমিউনিকেট করছি কিনা, আমি অন্যের দুঃখটা বুঝছি সেটাও কমিউনিকেট করছি কিনা। It's all about communicating and a transparent communication, all that matters, and which you have been doing successfully for years. I'm pretty sure তুমি এরপরও ঠিক এইভাবেই সেটা করতে থাকবে। Thank you so very চেষ্টা তো much. করছি। চেষ্টা করছো। Thank you for having me. থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য, বন্ধুদের সঙ্গে থাকার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ জানান, যদি জানানোর থাকে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, তাহলে জানান feedback.proshnoanek@gmail.com এ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সাবধানে রাখবেন এবং মনটা খুব ভালো রাখবেন। আমাদের ভালো থাকতেই হবে, কারণ আমাদের টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং আনন্দের সঙ্গে বেঁচে থাকতে হবে। দেখা হচ্ছে আবার, till then, bye bye.